এবার আমরা জানবো হচ্ছে ফ্রি ইলেকট্রন আসলে কি জিনিস। তো আমরা কিছুক্ষণ আগে আমরা জানছি যে শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো থাকে ওটাকে নাম কি, ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন বা শেষ কক্ষপথের যে ইলেকট্রন থাকে ওটাকে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজনী স্তরের ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলা হয়। এখানে এটাকে সংক্ষেপে যোজনীয় বলে। যদি আমাদের এই শেষ কক্ষপথের ইলেকট্রন যদি একটি, দুইটি এবং তিনটি থাকে, তখন এইগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন গুলা কি হয়, যে কোনো একটা পদার্থ আমরা দেখছিলাম যে একটা পদার্থের মধ্যে আমাদের কি থাকে, পজিটিভ চার্জ থাকে। পজিটিভ চার্জ মানে এগুলো এক একটা পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস আর কি, প্রতিটা পরমাণুর নিউক্লিয়াস আর কি। তো আর এইগুলার, এই যে আমি যদি বলি এই প্লাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছি, এই যে এই শেষ কক্ষপথ বাদে বাদ বাকি যে কক্ষপথ গুলো আছে এগুলা সবগুলাকে মিলে আমি এখানে প্লাস সাইন দ্বারা বোঝাচ্ছি আসলে এই যেগুলা। আর এই শেষ কক্ষপথের ইলেকট্রন গুলা মুক্ত ভাবে থাকে, এই একটা দুইটা ইলেকট্রন, এইগুলো আসলে এই ভিতরে ছুরাছুরি করতে থাকে, এই ইলেকট্রন গুলার ভিতরে ছুরাছুরি করতে থাকে। তো প্লাস সাইন দ্বারা কি বোঝাচ্ছে, এটা পরমাণু বোঝাচ্ছি। এবং এই পরমাণুর কতটুকু বোঝাচ্ছি, যে শেষ কক্ষপথ বাদে বাদ বাকি যতটুকু এইগুলাকে আমরা এক একটা পরমাণুকে এইভাবে বোঝাচ্ছি প্লাস সাইন দ্বারা। আর এইগুলো আমাদের সব সময় স্থির থাকবে, সব সময় স্থির থাকে। আর এই শেষ কক্ষের যে শেষ কক্ষপথের যে এই যে এক্সট্রা ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি করে, একটা কন্ডাক্টরের মধ্যে, যদি এটা একটা কন্ডাক্টর ধরে নিলাম, এই কন্ডাক্টরের মধ্যে থেকে এটা কি করে, এখানে আমাদের অনেকগুলা প্লাস সাইন আছে না, এখানে ধরলাম চারটা প্লাস সাইন আছে, এগুলা স্থির। তো এইটার ধরলাম শেষ কক্ষপথ ইলেকট্রন ছিল একটা, এই ইলেকট্রনটা এখানে আছে, এর ইলেকট্রনটা এখানে আছে, এর ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা এখানে আছে। তো এগুলো স্থির থাকে না, এ কি হয়, এখান থেকে মুভ করে এটার সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খায় এখানে চলে যায়, এখান থেকে ধাক্কা খায় আবার এখানে চলে আসে, এখান থেকে ধাক্কা খায় আবার এখানে চলে আসে, এখানে আসলো না, আবার এখান থেকে যে এখানে ধাক্কা খাবে, এখানে ধাক্কা খাবে, আবার এখানে চলে আসবে, আবার এখানে। তো এদের কি হয়, যে আলটিমেটলি কোনো নেট সরণ হয় না, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, আবার আলটিমেটলি আবার যেখান বুঝতে পার সেখানে চলে আসে। তো আলটিমেটলি এখানে কোনো সরণ নাই, ঠিক আছে? এটা বিষয়টা কেমন, যদি সাপোজ আমরা যদি এখানে দাঁড়াই থাকি, আমরা কোনো একটা বিকেল বেলা, যদি বিকেল বেলা অনেকে এটা খেয়াল করবা, যে বিকেল বেলা একটা খেলার মাঠে, তুমি খেলার মাঠে, এটা খেলার একটা মাঠ, এই মাঠে তুমি হচ্ছে এখানে দাঁড়াই আছো, তুমি এখানে দাঁড়াই আছো, আর তোমার মাথার উপরে দেখবা যে অনেকগুলা তোমার মৌমাছি বা অনেক পোকা বলে বা অনেক ফড়িংও বলে, তো এগুলা কি হয়, এভাবে নিজেদের মধ্যে এভাবে অনেক অথবা ছোট ছোট পাখির ঝাঁক, এইভাবে 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 ওরা নিজেদের মধ্যে চলাফেরা করে। কিন্তু তুমি যেখানে দাঁড়ায় আছো তোমার মাথার উপরেই কিন্তু ওরা দৌড়াদৌড়ি করতেছে, ওরা কিন্তু স্থির না, ওরা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, বাট সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, তোমার মাথার উপরেই আছে। তার মানে আলটিমেটলি কোনো স্মরণ নাই। এখন যদি এরা যদি এখান থেকে মুভ করে করতে 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 যদি যদি এখানেও আসে, এখানেও আসে, তারপরেও কিন্তু আসলে এরা কি নিজেদের মধ্যে কিন্তু এবার ছোড়াছুড়ি করতে 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 এখানে আসবে। তো এদের নিজেদের মধ্যে আসলে সবসময় চলতেই থাকে। তো এই জিনিসটাই আসলে ইলেকট্রন, কোন একটা কন্ডাক্টরের মধ্যে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই না দেই, ইলেকট্রন গুলো এভাবে নিজেদের মধ্যে নড়াচড়া করতে থাকে, বাট আলটিমেটলি কোনো নেট সরণ হয় না, যেখান থেকে যাত্রা শুরু করে এখানে এখানে ধাক্কা খায় খায় আবার ওই আগের অবস্থানে চলে আসে। বিষয়টা আসলে এমন। এই বিষয়টা নিয়ে আমরা সামনে আরো ডিটেল জানবো। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি এখানে, যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম কি, যে এটা আমাদের ছিল একটা নিউক্লিয়াস, এটা আমাদের ছিল প্রথম কক্ষপথ, এটা ছিল দ্বিতীয় কক্ষপথ, এটা ছিল তৃতীয় কক্ষপথ। তো এইগুলাকেই বলা হয়, প্রথম কক্ষকে তো বলা হয় ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয় কক্ষপথ হলো সেকেন্ড ব্যান্ড, আর শেষ কক্ষপথকে বলা হয় কি, ভ্যালেন্স ব্যান্ড। এখানে শেষ কক্ষপথ মানে কি, 3 নম্বর কক্ষপথটা আসলে কি শেষ কক্ষপথ, এজন্য এটাকে বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং শেষ কক্ষপথকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এরপরে আমরা আরেকটি কাল্পনিক কক্ষপথ ধরে নেই, সেটার নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এই ব্যান্ডের আসলে কাজ কি, সেটা হচ্ছে কোনো একটা বস্তু আসলে কোন একটা পদার্থের মধ্য দিয়ে আসলে কারেন্ট ফ্লো হবে কিনা বা কারেন্ট বা ইলেকট্রন ফ্লো করবে কিনা, সেটা ডিপেন্ড করে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এদের ডিস্টেন্সটা কত। এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে কোন একটা পদার্থের মধ্যে ইলেকট্রন ফ্লো করবে কি করবে না। তো আমরা এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের দুইটা পদার্থ আছে, যে
সিলিকনের ক্ষেত্রে আমরা এই যে সিলিকনের ক্ষেত্রে যদি খেয়াল করি, এটা একটা সিলিকন অ্যাটম। সিলিকন অ্যাটমের আমাদের এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তো তৃতীয় কক্ষপথে এর ভোল্ট হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট। তো এখান থেকে এখন যদি এটাকে যদি কন্ডাকশন ব্যান্ডে যাইতে হয়, কন্ডাকশন ব্যান্ডে যাইতে হলে পরে এখানে আমাদের এখানে 1.1 ইলেকট্রন ভোল্ট দিতে হয়। 1.1 ইলেকট্রন ভোল্ট দিলে পরে এই কন্ডাক্টর এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন, শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটা মুভ করে চলে যাবে কোথায়, এই কন্ডাকশন ব্যান্ডে। আর যখনই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তখনই কি হবে, ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। একইভাবে যদি আমরা এখানে একটা পদার্থ জার্মেনিয়াম দেখি, তো জার্মেনিয়ামের ক্ষেত্রে আসলে আছে 4টা ব্যান্ড আছে। তো প্রথম ব্যান্ড এখানে আর কি জায়গা ছোট করার জন্য এখানে দেয় নাই, তো এটা সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, এবং শেষ ব্যান্ডকে বলা হয় কি ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের কন্ডাকশন ব্যান্ডে যাইতে এই জার্মেনিয়ামের ক্ষেত্রে লাগে কত, 0.7 ইলেকট্রোভোল্ট। তাহলে আশা করি এই যে এনার্জি ব্যান্ড সম্বন্ধে আইডিয়া হয়েছে, যে প্রত্যেকটা কক্ষপথে আসলে এক একটা ব্যান্ড। শেষ কক্ষপথটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। আর কাল্পনিক একটা ব্যান্ড ধরা হয়, যে ব্যান্ডে গেলে পরে সেখানে আসলে কি হবে, ইলেকট্রন গুলা মুক্তভাবে চলাচল করতে পারবে, যার মাধ্যমে আমাদের ইলেকট্রন ফ্লো হবে। আর ইলেকট্রন ফ্লো হওয়া মানে আসলে কি হবে, কারেন্ট ফ্লো হবে। আর এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা ফরবিডেন যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ।